অনেক নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হয়ে গেছে, যেখান থেকে এবারের বিপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠনের জন্য পছন্দমতো প্লেয়ার কিনে স্কোয়াড গঠন করেছে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি ডিরেক্ট সাইনিং এবং নিলাম থেকে খেলোয়াড় কেনার পর কোন দল কেমন স্কোয়াড গঠন করেছে, এবং সেই সাথে আমরা এই ভিডিওতে প্রত্যেকটা দলের পোস্টমর্টেম করব। এবারের বিপিএল এ কোন দল কতটা শক্তিশালী কিংবা তাদের স্কোয়াড দেখার পর কেন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে আরও একবার জানিয়ে দিতে চাই ডিরেক্ট সাইনিং এবং নিলাম থেকে কোন দল কোন কোন ক্রিকেটারকে কিনেছে এবং তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড। শুরুতেই রংপুর রাইডার্স। তারা ডিরেক্ট সাইনিংয়ে কাজী নুরুল হাসান সোহান এবং মোস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটারের সাথে দুই পাকিস্তানি খাওয়াজা নাফে এবং সুফিয়ান মুকিমকে, আর নিলাম থেকে তারা নিয়েছে লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান সোহাগ, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুল হালিম। এবং বিদেশি ক্রিকেটার হিসেবে নিলাম থেকে তারা নিয়েছে ইতালির এমিলো গে এবং পাকিস্তানের মোহাম্মদ আখলাককে। ঢাকা ক্যাপিটালস। তারা সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে তাসকিন আহমেদ এবং সাইফ হাসানকে। সেই সাথে তাদের বিদেশি ডিরেক্ট সাইনিং হচ্ছে পাকিস্তানের উসমান খান এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। নিলাম থেকে নিয়েছে শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আবদুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জাহেদুল্লাহ, মইনুল সিলাম। এবং বিদেশি ক্রিকেটার হিসাবে তারা দলভুক্ত করেছে শ্রীলঙ্কার ধাসুন সানাকা এবং আফগানিস্তানের জুবায়েদ আকবরীকে। সিলেট টাইটান্স। তারা সরাসরি চুক্তিতে বাংলাদেশের দুই তারকা স্পিনার নাসুম আহমেদ এবং মেহেদি হাসান মিরাজকে দলভুক্ত করে। সেই সাথে দুই পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুব এবং মোহাম্মদ আমিরকেও সাইন করিয়ে রেখেছে। এছাড়াও তারা নিলাম থেকে দলভুক্ত করেছে পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মমিনুল হক, রবিউল ইসলাম। এবং নিলাম থেকে তারা দলভুক্ত করেছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে। রাজশাহী ওয়ারিয়র্স। তারা ইতিমধ্যেই সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল শান্ত আর তানজিদ তামিমকে। এছাড়াও দুই পাকিস্তানি সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজকেও নিলামের আগে সাইন করে। আর নিলামের পরে নতুন করে ডিরেক্ট সাইনিংয়ে তারা দলভুক্ত করেছে শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্ডোকে। নিলাম থেকে দলে নিয়েছে তারা হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এস এম মেহরাব হাসান, ওয়াসি সিদ্দিকি, মোহাম্মদ রুবেল, মুশফিকুর রহিম। এবং বিদেশি ক্রিকেটার হিসেবে নিলাম থেকে তারা দলভুক্ত করেছে শ্রীলঙ্কার দুশান হেমান্তা এবং পাকিস্তানের পেসার জাহানদাদ খানকে। চট্টগ্রাম রয়্যালস। নিলামের আগে তারা তিনজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করে। এর মধ্যে দুজন দেশি ক্রিকেটার হচ্ছেন শেখ মেহেদি হাসান এবং তানভীর ইসলাম, আর একমাত্র বিদেশি হিসেবে পাকিস্তানের আবরার আহমেদকে সাইন করিয়েছে। এছাড়াও তারা নিলাম থেকে দলে নিয়েছে মোহাম্মদ নাইম শেখ, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম এবং জাহিদুজ্জামানকে। এছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে নিলাম থেকে তারা দলভুক্ত করেছে দুই শ্রীলঙ্কান ক্রিকেটারকে, নিরশন ডিকভেলা এবং অ্যাঞ্জেলো পেরেরাকে। নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে তারা সরাসরি চুক্তিতে দলভুক্ত করে হাসান মাহমুদ, সৌম্য সরকারকে। এছাড়াও দুজন ওভারসিজ সাইনিংয়ে তারা দলভুক্ত করে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিসকে। আর নিলাম থেকে তারা দলে নেয় জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদত হোসেন দীপু, রেজাউর রহমান রাজা, মেহেদি হাসান রানা, সৈকত আলী এবং সাব্বির হোসেনকে। এছাড়াও বাকি দলগুলোর মতো নোয়াখালী এক্সপ্রেসও নিলাম থেকে দুই বিদেশি ক্রিকেটারকে পিক করেছে। তাদের দুজনেই পাকিস্তানি। তারা হচ্ছেন এহসানুল্লাহ এবং হায়দার আলী। চট্টগ্রাম বাদে আগে থেকেই সবার ছিল 4 সাইনিং।
নিলাম থেকে দেশি 12 জনকে নিলেও প্রত্যেকটা দল বিদেশি ক্রিকেটার হিসেবে নিয়েছে ন্যূনতম 2 জনকে। আর এখানেই স্পষ্ট যে এবারের বিপিএল এর প্রত্যেকটা দলেই ডিরেক্ট সাইনিং এর উপরেই নির্ভর করছে। তাই নিলামের পরের এই স্কোয়াডে বিদেশি ক্রিকেটারের আসা যাওয়া থাকবেই। তাই এখনই কোনো দলকে শক্তিশালী বা শিরোপার দৌড়ে এগিয়ে রাখার কোনো উপায় নেই, কারণ এবারের বিপিএল এর প্রত্যেকটা দলেই নিশ্চিতভাবেই ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে বড় বড় তারকা ক্রিকেটারদের দলে নিয়ে চমকে দিতে পারে। তবে অবাক করা বিষয় হচ্ছে 250 জন বিদেশিদের মাঝে এবারের বিপিএল এর নিলাম থেকে অনেক বড় বড় তারকা ক্রিকেটাররাও দল পাননি। আবার দলগুলো নিয়েছে অনেক সাধারণ নাম যারা নিয়মিত পারফর্মার। অপরদিকে দেশি নামগুলো নিয়ে কারাকারি হয়েছে, তার মাঝেই সবাই গড়েছে নিজেদের পছন্দ মতো দল। তবে এবারের বিপিএল এর নিলাম শেষে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা দেশি ক্রিকেটারদের দলে নিতে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তবে রংপুর রাইডার্সও পিছিয়ে নেই। উত্তরবঙ্গের এই 2 দল যেন ছক্কা মেরে দিয়েছে নিলামে। নিলাম থেকে এ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের অধিনায়ক লিটন দাসকে নেয় রংপুর। লিটন ছাড়াও রংপুরের বড় নাম হচ্ছেন তৌহিদ হৃদয়, নাহিদ রানা, আলিসাল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদরা। যদিও নিলাম থেকে বড় বিদেশি নেয়নি তারা, তবে নিলামের বাইরেই এই জায়গায় রংপুর গুছিয়ে নিচ্ছে নিজেদের মতো করে। দেশের বেশ কয়েকটি প্রভাবশালী এবং প্রথম সারির সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ডিরেক্ট সাইনিংয়ে পাকিস্তানি 2 বড় কোনো তারকাকে দলে না নিলেও তারা ইতিমধ্যেই নাকি পাকিস্তানের 2 তারকা ক্রিকেটার খুশদিল শাহ এবং ফাহিম আশরাফকে দলে ফেরাতে যাচ্ছে। সেই সাথে ডেভিড মালান এবং কায়েল মেয়ার্সের সঙ্গেও নাকি কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে রংপুর অঞ্চলকে প্রতিনিধিত্বকারী এই দলটি। নিলামের পর তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড এবং ডিরেক্ট সাইনিং এর এই বড় নামগুলোর কথা শুনলেই চোখ বন্ধ করে বলে দেওয়াই যায় এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভালো ফাইটেই দিতে চাইবে তারা। অপরদিকে দল গঠনে মুন্সিয়ানা দেখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের বিপিএল এর কাগজে কলমের সবচাইতে শক্তিশালী দল হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর জন্য এখনো পর্যন্ত রাজশাহীর যে স্কোয়াডটা দেখলাম সেটা দেখে স্পষ্ট বোঝা যায় যে ডিপলি রিসার্চ করেই তারা নিলামের টেবিলে নেমেছে, যেখানে রিপন মণ্ডল, জিসান আলমদের পেয়েছে পানির দামে। তবে আকবর আলী, আব্দুল গফফার সাকলাইন কিংবা এস.এম. মেহরাব হাসানকে দলে নিতে তাদের বেশ লড়াই করতে হয়েছে। রাইজিং স্টার্স এশিয়া কাপের স্কোয়াডে যেখানে তারা ওই দল থেকে 6 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, আব্দুল গফফার সাকলাইন কিংবা এস.এম. মেহরাব হাসানদের দলে নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিলেও হাসান মুরাদ, ওয়াসি সিদ্দিকী কিংবা মোহাম্মদ রুবেলের মতো উদীয়মান ক্রিকেটারদের দলে নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে। আর চমক হিসেবে নিলামের শেষের দিকে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দলে নিয়ে অভিজ্ঞতার জায়গাটাও পূর্ণ করেছে তারা। এছাড়াও নিলামের আগে তাদের সাইনিংগুলো ছিল একদম স্মার্ট। তবে নিলাম শেষে তারা আনুষ্ঠানিকভাবে আবারও ঘোষণা দিয়েছে, আর এমন দল নিয়ে যদি বিপিএল এ অংশগ্রহণ করে রাজশাহী ওয়ারিয়র্স ফাইনাল খেলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বরঞ্চ আমি অবাক হব যদি এই দলটা এবারের বিপিএল এ পুরোপুরিভাবে কলাপস করে, কারণ এই দলটার মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী বড় তারকারা। এদিকে মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা জাকের আলী অনিকের মতো খেলোয়াড়দের দলে নিয়েছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। বিদেশিদের মাঝে আছেন 2 পাকিস্তানি, এহসানুল্লাহ আর হায়দার আলী। যদিও অনেক তরুণ ক্রিকেটার নিয়ে বাজি ধরেছে তারা, তবে নাজমুল ইসলাম অপু কিংবা মেহেদি হাসান রানার মতো অফ ফর্মে থাকা ক্রিকেটারদেরও নিয়েছে তারা। আর তাই তো নিলাম থেকে ফুল মার্কস দেওয়ার মতো উপায় নেই তাদের। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ডিরেক্ট সাইনিংয়ে তারা বড় কোনো তারকাদের নিয়ে এসে গোটা নোয়াখালীবাসীকে চমক দেয় কিনা। ডিরেক্ট সাইনিং এবং এবারের নিলাম শেষে বেশ ভালো দলই করেছে ঢাকা ক্যাপিটালসও। শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা মিথুনদের সর্বোচ্চ দাম দিয়ে দলে নিয়েছে তারা। তবে তাইজুল ইসলাম, সাব্বির রহমান রুম্মন, তোফায়েল আহমেদ, মারুফ মৃধাদের সাথে লঙ্কান অলরাউন্ডার ধাসুন সানাকা ঢাকার দারুণ পিক। অপরদিকে আসরের সবচাইতে দামি ক্রিকেটার নাইম শেখের ঠিকানা চট্টগ্রামে। বাকিদের মাঝে শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদুল জয়রা আছেন। তবে সানি, জিয়া, রনি, সালমানরা কতটা নিজেদের মেলে ধরতে পারেন সেটাই প্রশ্ন। একে তো এবারের বিপিএল শুরুর আগে সবচাইতে বেশি সমালোচনায় বিদ্ধ হয়েছে নগর বন্দরীকে প্রতিনিধিত্বকারী এই দল।
তার উপর আবার দল গঠনে তারা যেরকম মানসিকতা দেখিয়েছে, তাতে করে সন্দেহের তীরে তারা বিদ্ধ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বেশ প্রশ্নবিদ্ধ দল গঠন করেছে তারা। তবে সিলেট দল গড়েছে বেশ ভারসাম্যপূর্ণভাবে। ইমন, খালেদ, আফিফ, জাকির, আরিফুল, রুয়েল, ইবাদতদের নিয়েছে তারা, যারা ফর্মে থাকলে এই দল হতে পারে শিরোপার অন্যতম দাবিদার। এর বাইরে রাহাতুল ফেরদৌস, তৌফিক খান তুষারের মতো খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে তারা। সব মিলিয়ে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবারের নিলামের সবচাইতে চমক করা দল। ঢাকা ও সিলেট এর পরের সারিতে থাকবেন। তবে নোয়াখালী এবং চট্টগ্রামের দল নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি আছে। সব মিলিয়ে এবার দেখা যাক মাঠের খেলায় কে কাকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের বিপিএল এর নিলাম শেষে আপনাদের কাছে কোন দলকে সবচাইতে বেশি শক্তিশালী মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।